আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়েই 2018 কোটা সংস্কার আন্দোলনে উদ্যোগ নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা উদ্যোগ নিচ্ছিল না, আমাকে উদ্যোগ নিতে হয়েছে। ডক্টর ইউনূস বুঝে হোক অথবা না বুঝে হোক, আমাদের এই যারা লড়াই সংগ্রাম করছি তাদের অনেক ক্ষতি করেছেন। উনি হয়তোবা উপকার করতে চাইছিলেন তরুণদের, কিন্তু উপকার করতে গিয়ে সেটা ক্ষতি করে ফেলছেন। উনি ভেবেছিলেন যে এনসিপিকে বড় করে দেখালে সবাই এনসিপিতে যোগ দিবে, এনসিপি শক্তিশালী হবে, এটা করতে চেয়েছিলেন। তারপরে এনসিপিকে সচিবালয়ে যদি সুযোগ দেয় তাহলে এনসিপি সেখানে গিয়ে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে, জেলা প্রশাসক অফিসে, ইউনিয়ন পরিষদ অফিসে, গরুর হাট, ছাগলের হাট, এগুলো দিয়ে দিলে হয়তো বা তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, এনসিপি ধীরে ধীরে বড় হবে। তো হ্যাঁ, বড় হয়েছে, কিন্তু বড় হয়েছে কাদেরকে দিয়ে? বড় ভালো মানুষদেরকে দিয়ে বড় হয়নি, যারা ওই তুষার মার্কা তাদেরকে দিয়ে বড় হয়েছে এনসিপি। তো এই বড় হওয়াটাই এই তুষার মার্কা লোকদের যে একটা সমাবেশ হয়ে গেছে এনসিপির মধ্যে। ঠিক আছে, এনসিপি মানে তুষার, তুষার মানে এনসিপি, এটা বুঝতে হবে। যেহেতু তাকে তার আদেশ, হ্যাঁ, বহিষ্কার আদেশ তুলে নিছে, তার অব্যাহতি আদেশ তুলে নিচ্ছে, সেহেতু বুঝতে হবে যে তারা হলো এমন একটা ঘরানার মানুষ যাদের কাছে তুষারের মতো এই যে লাগালাগির আচরণ, এই আচরণটা ওখানে হলো পজিটিভ। তাদের কাছে, তাদের এখানে কিন্তু একটা সমকামী একটা বিষয়ে একটা ইয়ে ছিল, একটা ছেলে সমকামী নাগরিক কমিটিতে ছিল। নাগরিক কমিটিকে কিন্তু বিলুপ্ত করেনি, ওরা করছে নাকি? করে নাই। এবং এমনটাও কিন্তু দেখিনি ওই সমকামীকে ওই নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে, এই ধরনের বহিষ্কার আদেশ আমরা দেখিনি। তার মানে তারা একই সাথে সমকামী, তারপরে হলো যৌনকর্মী, অথবা হলো যৌন বিকৃত যৌনাচার করে এইরকম তুষারের মতো লোক, এদেরকে তারা ধারণ করে, তারা লালন করে, এবং তারা এই ধরনের বহু সৌন্দর্যের মালিক, এই আর কি। এই জায়গা থেকে ডক্টর ইউনূস স্যার চাইছিল ভালো কিছু হয়তোবা, কিন্তু এটা হিতে বিপরীতে সব লোভী মানুষের সংঘবদ্ধ একটা সংগঠন হয়েছে হলো। এবং আমরা শুকরিয়া আদায় করি, কষ্ট লাগে, শুকরিয়াও আদায় করি। আমাদের এখান থেকে ওই সাইফুল হায়দার, আরিফুর তুহিন, তারপরে খায়রুল, তারপরে সাদ্দাম, তারপরে আরিফ তালুকদার, এরা এখান থেকে, নূরের ওখান থেকে আমাদের এখান থেকে চলে গেছে। আমাদের প্রথম অবস্থা খারাপ লাগলো, আমাদের সহযোগিতা চলে গেল। ঠিক আছে, এবং এদের এখন কোনো কাজকর্ম নাই, পেশা নাই, এরা খালি ঘোরে খায়, ঘোরে খায়, আসে যায়, খায় চলে যায়, এই অবস্থায় আছে। তো এরা এরা আমাদের এখান থেকে চলে যাওয়াতে একটা বিষয় হয়েছে যে আমাদের এখান থেকে যারা অর্থের লোভে রাজনীতি করতো, হ্যাঁ, তারা এখান থেকে চলে গেছে, এটা একটা ভালো বিষয়। তা হ্যাঁ, আমাদের দলীয় ব্যয়ও কমে গেছে। ওই সারাক্ষণ বলতো যে আমাদেরকে একটা ব্যবসা করে দাও, এই করে দাও, ওই করে দাও, হ্যাঁ, কি পাইলাম রাজনীতি থেকে, ওরা একটা হতাশা গ্রুপ। এনসিপিতে যারা গেছে না, তারা একটা হতাশা গ্রুপ, যে কি পাইলাম রাজনীতি থেকে। এই হতাশা থেকে সবাই এনসিপিতে একটা লোভ দেখছে, সেখান থেকে চলে গেছে। ডক্টর ইউনূস একই সাথে এই লোভ দেখায় অবশ্য লোভী মানুষদের একটা গ্রুপ বানায় দিয়েছে, দেশের মানুষ চিনছে। হ্যাঁ, আবার আমাদেরকে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা মিশ্র একটা ব্যবস্থাপনা এখানে আছে।